হরে কৃষ্ণ। ভালো আছেন সবাই নিশ্চয়ই। সবাইকে ধন্যবাদ যারা যারা জয়েন করেছেন আমাদের এই সাপ্তাহিক ক্লাসে। তো আমরা এই ক্লাসে সাধারণত শ্রীমদ্ ভাগবতম থেকে শিল প্রভুপাদের অনুবাদগুলো এবং তাৎপর্যগুলো আলোচনা করি। তো যেহেতু নরসিংহ চতুর্দশী আসছে নেক্সট উইকে, তো আজকে আমাদের ক্লাসটা নরসিংহ কবচমের উপর হবে, যেটা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে। সেই নরসিংহ কবচম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা আম, রাধা মাধব দিয়ে শুরু করব এবং মঙ্গলাচরণের মাধ্যমে শুরু করব। আম, অঞ্জনা মাতাজি করার কথা ছিল। মাতাজি, আপনি কি অ্যাভেলেবেল আছেন নাকি আমি করব? হরে কৃষ্ণ প্রভুজি, আপনার কথা শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ। ও, তাহলে আপনি ক্লাস করবেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন না। হ্যাঁ, আমি হ্যাঁ শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করুন করুন। সকল বৈষ্ণবদের চরণে ধন্যবাদ প্রণাম। পাঞ্চাকল্পতরুবাচি পতিতান পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনে তে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎদেশতারিণে। নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনে তে নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকা তদামদায় নগর গ্রাম তারিণে। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। নমঃ পঞ্চতত্ত্ব আত্মজম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তক্ষ্যম নমামি ভক্ত শক্তিকম। নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমঃ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम ओम नष्टप्रायेषु भद्रेषु तं भगवतो सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवते नास्तिकी। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। हरे कृष्ण। ধন্যবাদ প্রভু। दंडवत জয় प्रणाम। রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় গোপী জন বল্লভ গিরিবর
যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীরাবনচারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় প্রভুপাদা 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 জয় প্রভুপাদা জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ নিতাই গৌড়া হরি বল হরি বল হরি বল নিতাই গৌড়া হরি বল। नरसिंह भगवान की जय, प्रहलाद महाराज की जय, नरसिंह कवचम की जय, তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তা আমরা যে ব্রহ্মাণ্ড পুরাণের নরসিংহ কবচমটা আজকে পড়বো, সেটা আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। মাতাজি আমাকে ক্ষমা করবেন, আমি আসলে ভুলভাবে শুরুয়াত করেছি। হ্যাঁ ঠিক আছে বাবুজি। দেখা যাচ্ছে? মাতাজি দেখতে পাচ্ছেন? হ্যাঁ মাতাজি। হুম। তো আজকে আমরা নরসিংহ কবচম একটু পড়ার বোঝার চেষ্টা করব। আহ তো নরসিংহ কবচম এটা কবচ, কবচ যেটা বলা হয়, তো কবচ মানেটা কি? কবচ মানে যেমন ধরেন আমরা যে যুদ্ধ করতে যাই, হ্যাঁ যুদ্ধ করতে গেলে যোদ্ধারা দেখেন দুই ধরনের জিনিস ব্যবহার করে না। একটা হচ্ছে যে হাতে ধরে রাখে, শিল্ড যেটা বলে, হ্যাঁ ঢাল, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে কি বর্ম পরে যায়, রাইট মাতাজি? তো যুদ্ধ করতে গেলে দুই রকমের জিনিস নিয়ে যায়, একটা হচ্ছে ঢাল, কেউ যদি আঘাত করে সে সে বা হাতে ওই জিনিসটা নিয়ে সেটাকে প্রোটেক্ট করে, রাইট? আর আরেকটা কি করে, শরীরে পড়ে যায়, যেটাকে বলা হয় বর্ম। হ্যাঁ, তো বর্ম হলো যেটা পড়ে থাকে, তো নরসিংহ কবচমটা হচ্ছে সেই বর্মের মতো। হ্যাঁ, তো সেটা সব সময় আমাদের সাথে থাকে এবং আমাদেরকে রক্ষা করে। হ্যাঁ, এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভগবান বিষ্ণুর তো অনেক অবতার রয়েছে, রাইট? ভাগবতমে বলা হয়েছে 24টার মতো, 24-এর বেশি, হ্যাঁ অবতারের কথা বর্ণিত আছে। আর প্রধান প্রধান অবতারের মধ্যে আমরা বলি যে 10টা অবতার। তো কেন নরসিংহদেবকে মানে আরাধনা করা হয়? ইসকনে আমরা যে করি নরসিংহ, অন্যান্য অবতারের চেয়ে আমরা নরসিংহদেবকে আরাধনা করি। কেন করা হয়? কারণ প্রত্যেকটা অবতারে ভগবান ভিন্ন ভিন্ন ভাবের প্রকাশ করে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন ভাবের প্রকাশ করে। যেমন ধরেন ভগবান যখন আহ, রামচন্দ্র রূপে এসেছিলেন, হ্যাঁ রামচন্দ্র রূপে, সেখানে সেই লীলার প্রধান উদ্দেশ্যটা কি ছিল? মর্যাদা পুরুষোত্তম। হ্যাঁ মানে পুরুষের মধ্যে যে মর্যাদা, লিমিটেশন, হ্যাঁ সেটা বোঝানোর জন্য ভগবান রামচন্দ্র রূপে এসেছিলেন। যেমন কৃষ্ণ রূপে যখন এসেছিল তখন কি কৃষ্ণের সেই মেইন ভাবটা কি ছিল? রসরাজ, হ্যাঁ রস, ভাবের ভাবের যে রস, সেই রসের আদান প্রদান করেছিল। হ্যাঁ ঠিক সেই রকমই ভগবান যেমন ভগবত গীতায় বলেছেন যে তার আগমনের কারণ কি, পরিত্রাণায় সাধুনাম বিনাশানায় চা দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হম। তো এখানে যে 3টা কারণ দেওয়া হয়েছে, তার মধ্যে আর এক প্রধান মানে প্রথমটা কি, পরিত্রাণায় সাধুনাম, হ্যাঁ যে সাধুদেরকে রক্ষা করার জন্য। হম। তো বা এই নরসিংহ রূপে তিনি হচ্ছেন এই জিনিসটাই ফোকাস করেছেন, ভক্তদেরকে রক্ষা করেছেন, ভক্তদেরকে রক্ষা করার জন্য তিনি এসেছিলেন। হ্যাঁ, তো এই নরসিংহদেবকে ভজনা করা বা নরসিংহ কবচম পাঠ করা, এর উদ্দেশ্যটা কি হচ্ছে? আমাদেরকে যে ভক্তি
ভক্তি বিরোধী যে সমস্ত কার্যকলাপ, ভক্তি বিরোধী যেগুলো নাকি, যে সমস্ত কার্যকলাপ করলে আমাদের ভক্তি জীবনের ইফেক্ট হয়, ভক্তি বিরোধী কার্যকলাপ, সেগুলোর থেকে আমাদেরকে রক্ষা করে রাখবে। আর আমরা যতটুকু ভক্তি করছি সে ভক্তিটাকে কি করবে, সুরক্ষা করবে। ঠিক আছে, বোঝা গেল। এই কারণেই আমরা নরসিংহদেবকে আরাধনা করি, আমরা আরতি করি। হ্যাঁ, প্রত্যেকটা শিল প্রভুপাদ আমাদের মানে প্রত্যেকটা সানডে ফিস্টে কীর্তনের পরে নরসিংহ দেবের আরতি করার নির্দেশ দিয়েছেন না। তো যতটুকু আমরা ভক্তি করি সেই ভক্তিটাকে রক্ষিত মানে রক্ষা করে রাখার জন্য সেই প্রার্থনাটা করা হয়। তো আমরা যে কবচটা আজকে পাঠ করবো সেটা হচ্ছে কি ব্রহ্মাণ্ড পুরাণ থেকে নেওয়া হয়েছে, যেখানে প্রহ্লাদ মহারাজ এই নরসিংহ কবচমটা বলছেন। হ্যাঁ, এই কবচটাতে 30টা শ্লোক আছে। 30টা শ্লোকের মধ্যে আরে যে, কিন্তু মাতাজি, হ্যাঁ বলেন, মাতাজি দেখা যাচ্ছে না ভালো করে। এই যে এক পড়তে সাইডে পারছেন? চলে গেছে। হ্যাঁ, এটা আনা যাচ্ছে না, এটা ইন্টারনেট থেকে তো এক সাইডে আসছে। ও, আমি চেষ্টা করেছিলাম, হচ্ছে না, মাঝখানে আসছে না। পড়া আচ্ছা যাচ্ছে তো? ঠিক আছে। হ্যাঁ, পড়া যাচ্ছে। হুম। তো এই কবচটায় যে 30টা শ্লোক রয়েছে সেটা কে আমরা সে যে বিষয়বস্তু, এই নরসিংহ কবচতে কি আছে সে বিষয়বস্তুকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। 5টা ভাগে প্রথমটাতে কি এই কবচের মহিমা বর্ণনা করা হয়েছে প্রথম দিকে। তারপর প্রহ্লাদ মহারাজ কি ভগবানের যে অপরূপ সৌন্দর্য, ভগবানের যে অপরূপ সৌন্দর্য সেটার বর্ণনা করে তাকে হৃদয়ে স্থাপন করেছেন। হ্যাঁ, তারপর যে বিষয়বস্তুটা হচ্ছে যে ভগবানের বিভিন্ন শরীর মানে শরীরের বিভিন্ন অঙ্গের আহ ই করে আইডিয়াটা নিয়ে সেই আমাদের যে বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রহ্লাদ মহারাজ সেই বিভিন্ন অঙ্গের সুরক্ষা প্রার্থনা করেছেন। তারপর বর্ণনা করা হয়েছে এই যে এই কবচ সেটা পাঠ করার ফলে এবং সেটা শোনার ফলে কি কি ফল লাভ করা যায়, এবং শেষে গিয়ে ভগবানের প্রতি আত্মসমর্পণের ভিত্তিতে ভগবান কিভাবে আমাদের প্রতি আহ প্রতিফলিত করেন তার যে আমাদের ভক্তির প্রদর্শনের মাধ্যমে ভগবানের তো একটা প্রতিফলন হয়, সেটা কিভাবে হয়। তো সেইটাই হচ্ছে 5টা বিষয়বস্তু এই কবচ থেকে আমরা জানতে পারি। তো আসলে আমরা একটা একটা করে পড়ি। নরসিংহা কবচম বক্ষে প্রহ্লাদেনোদিতাম পুরা সর্বরক্ষাকরম পুণ্যম সর্বোপদ্রবনাশনম। হ্যাঁ, তো এখানে প্রহ্লাদ মহারাজ যে শুরু করেছেন, বলা হচ্ছে যে এখন আমি নরসিংহ কবচ পাঠ করব যা পূর্বে প্রহ্লাদ মহারাজ আবৃত্তি করেছিলেন। এটি অত্যন্ত পূর্ণ, সর্বপ্রকার প্রতিবন্ধকতাকে ধ্বংস করে এবং একজনকে সমস্ত সুরক্ষা প্রদান করে। তো এই ভার্সে এই শ্লোকে 3টা পয়েন্ট বর্ণনা মানে উল্লেখ করা হয়েছে কি কি। পূর্ণম, এই কবচ হচ্ছে পূর্ণ, এবং কি সর্বপাদ্রাবা নাশানাম, সকল রকমের প্রতিবন্ধকতাকে দূর করে, ধ্বংস করে, এবং সর্বরক্ষা কারাম, এবং সব রকমের সুরক্ষা প্রদান করেন। হ্যাঁ, ধরেন আপনি একটি পথে হাঁটছেন, হ্যাঁ, সে পথে হাঁটার সময় তখন আপনাকে কিছু আক্রমণ করতে আসতে পারে। আপনি যদি একটু কল্পনা করেন, আপনি কোথাও হেঁটে যাচ্ছেন, তো রাস্তা দিয়ে হাঁটার সময় আপনাকে কেউ অ্যাটাক করতে আসলো। হ্যাঁ, সেই রকমের অ্যাটাক থেকে রক্ষা করবে কি, এর জন্য বলা হচ্ছে রক্ষা। হুম, সর্বরক্ষা কারাম, সব রকমের রক্ষা করে। এবং আপনি ধীরে চলা মানে সেই রাস্তা দিয়ে চলার সময় আপনার একটা বাধা আসলো, যেমন ধরেন হোঁচট খেলেন, হ্যাঁ সেরকম, তাহলে কি ওই হোঁচট খাওয়াটা কি রাস্তা দিয়ে হাঁটার একটা উপদ্রব, হুম, ইম্পেডিমেন্ট, যেটা ইংরেজিতে বলা হয় কি ইম্পেডিমেন্ট, উপদ্রব। সেই উপদ্রব থেকেও রক্ষা করে। পথ কি সর্বপাদ্রাবা নাশানা, শেষ পথে চলতে গেলে সেই পথের যে প্রতিবন্ধকতা সেগুলোকেও দূর করে দেয়। এই যে আমি রাস্তার কথা বললাম, এটা কি ভক্তি জীবনের রাস্তার সাথেও তুলনা করতে পারেন। আমরা যে ভক্তি পথে এগুচ্ছে, হ্যাঁ, সেই ভক্তি পথে চলার পথে বিভিন্ন বাধা আসতে পারে, সেই সমস্ত বাধা থেকে এই নরসিংহ কবচ আমাদেরকে রক্ষা করে। হম
তারপর দ্বিতীয় নম্বর শ্লোকটা হচ্ছে সর্বসম্পৎকরম চৈবা স্বর্গ মোক্ষ প্রদায়কাম ধ্যাত্বা নিঃসিংহাম দেবেশাম হেমা সিংহাসন স্থিতাম। এই কবচ একজনকে সমস্ত ঐশ্বর্য প্রদান করে এবং একজনকে স্বর্গীয় গ্রহে মানে স্বর্গে উন্নীত করতে পারে বা মুক্তি দিতে পারে। তিনটার কথা বলা হয়েছে। একজনকে ভগবান নরসিংহের ধ্যান করা উচিত, যিনি বিশ্ব জগতের প্রভু এবং সোনার সিংহাসনে উপবিষ্ট। হেমা সিংহাসনাস্থিতাম। তো এখানে তিন ধরনের কথা মানে কথা বলা হয়েছে। কি কি? যে সর্বসম্পদ, সব রকমের সম্পদ, হ্যাঁ, ধন ঐশ্বর্য প্রদান করে, আর কি স্বর্গ লাভ করতে পারেন অথবা মুক্তি লাভ করতে পারেন। তিন ধরনের লেভেলের অ্যাচিভমেন্টের কথা বলা হয়েছে। হ্যাঁ, সাধারণত যে সমস্ত প্রার্থনাগুলি আমরা বৈদিক শাস্ত্রে পাই, সেটা কি শুধুমাত্র এক স্তরের লোকের জন্য নয়। সমাজে যে বিভিন্ন স্তরের লোক রয়েছে, যে ভক্তিপথে চলতে গেলে ভগবানের সেবা করার জন্য বিভিন্ন স্তরের লোক রয়েছে, হ্যাঁ, সে সমস্ত বিভিন্ন স্তরের লোকেদের জন্য এই প্রার্থনাগুলো দেওয়া হয়। হ্যাঁ, তো এখানে যে তিন ধরনের দেওয়া হয়েছে, কেউ ঐশ্বর্য চায়, রাইট, কেউ ঐশ্বর্য চায়, তাদের জন্য কি আপনি ঐশ্বর্যও পাবেন। কেউ স্বর্গলোক লাভ করতে চায়, রাইট, সে স্বর্গলোকও পাবেন। আবার কেউ মুক্তি চায়, সে মুক্তিটাও প্রদান করতে পারে। এখন এই যে ঐশ্বর্যের কথা আমি বললাম, এই ঐশ্বর্য আবার ভিন্ন মানুষের কাছে ভিন্ন রকমের, তাই না? যদি আপনি বৈষয়িক এক লোকের কাছে গিয়ে ঐশ্বর্য জানতে চান, কি ধরনের ঐশ্বর্য চাও, কি বলবে সে? কি বলবে ঐশ্বর্য মানে কি তার কাছে? যদি আপনি বৈষয়িক লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন ঐশ্বর্য মানে কি, ধন সম্পত্তি পাওয়া, ধন সম্পত্তি পাওয়া। লাভ করা, হ্যাঁ ব্যক্তিগত ইচ্ছাগুলোকে কি করে পূর্ণ করার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, ঐশ্বর্য মানে টাকা পয়সা মেনলি আর কি, রাইট? তো এখন যদি এক ভক্তকে কি আপনি জিজ্ঞেস করেন তোমাকে ঐশ্বর্য দিতে চাই, তুমি কি ঐশ্বর্য নিবা, তার কাছে ঐশ্বর্য কি? তার কাছে ঐশ্বর্য হবে ভগবানের প্রতি প্রেম, তার হৃদয়ে যেন জাগ্রত হয়, ভগবানের প্রতি যেন ভক্তি, এটা হচ্ছে ওনার তার জন্য কাছে ঐশ্বর্য। তার কাছে ঐশ্বর্য হচ্ছে ভগবানের প্রতি তার ভক্তি, রাইট? হ্যাঁ, যে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন কি, কৃষ্ণ ধনপ্রাণ, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। ধন মানে মনের যে ধন, সেটা হচ্ছে কৃষ্ণ। তো সেটাই আর কি ঐশ্বর্যের কথা এখানে বলা হয়েছে। ঐশ্বর্য এক একজনের কাছে এক এক রকম। তো যেই রকমের ঐশ্বর্য আপনি কামনা করেন আপনি পাবেন। আর কি বলা হয়েছে? যে তিনি হচ্ছেন প্রভুদের প্রতি মানে সর্বলোক মহেশ্বরম। হ্যাঁ, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে সর্বলোক মহেশ্বরম, গীতাতে ভগবানের কথা বলা হয়েছে, তিনি হচ্ছেন সর্বলোক মহেশ্বরম। হ্যাঁ, এটার প্রমাণ আমরা এখানে দেখতে পাই যখন হিরণ্যকশিপু এরকম অত্যাচার করছে চারিদিকে। হ্যাঁ, তো সবাই, স্বর্গলোকের সবাই ব্রহ্মা সহ কার কাছে শরণাপন্ন হয়েছিল? ভগবানের কাছে। হুম, তো সর্বলোক মহেশ্বরম, যিনি হচ্ছেন সর্বলোকের মহেশ্বর, মহা ঈশ্বর, হ্যাঁ, তার কথা এখানে বলা হয়েছে। তারপর এখানে আমরা আরেকটা লাইন দেখলাম যে হেমা সিংহা সানাস্থিতাম। এটা একটু কল্পনা করার চেষ্টা করুন, এই কথাগুলো কিন্তু কে বলছে? এই কথাগুলো কে বলছে? যে সর্বসম্পৎকরম চৈবা স্বর্গ মোক্ষ প্রদায়কাম ধ্যাত্বা নিঃসিংহাম দেবেশাম হেমা সিংহাসনাস্থিতাম, কে বলছে? প্রথম শ্লোকে বলে দিলাম, প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ। মহারাজ বলছে, প্রহ্লাদ মহারাজ বলছে, রাইট? তো যখন নাকি বলছে হেমা সিংহা সনাস্থিতাম, প্রহ্লাদ মহারাজ কি ভগবান কি রূপে দেখছে? ভগবান সোনার সিংহাসনে বসে আছে। হ্যাঁ, তো এটা বলার উদ্দেশ্যটা হলো যে ভক্ত ভগবানকে কি রূপে দেখবে সেটা কিন্তু শুধুমাত্র ভক্তের মনের জল্পনা কল্পনা না। হ্যাঁ, ভগবান ভক্তের কাছে কি রূপে প্রকাশিত হবে সেটা ভগবানেরও ইচ্ছা। কথাটা বোঝা গেছে? শুধুমাত্র ভক্ত নিজের জল্পনা কল্পনা দিয়ে ভগবানকে এক রূপে বসিয়ে দেয় না।
ভগবানও ভক্তের প্রতি কি রূপে প্রকাশিত হবে সেটাও ভগবানের ইচ্ছা। তো এখানে প্রহ্লাদ মহারাজ এখন শুরু মানে ভগবানকে তার যে অপরূপ রূপ সেটা সে এখন বর্ণনা করবে। তো শ্লোক নাম্বার 3 থেকে 6 পর্যন্ত প্রহ্লাদ মহারাজ ভগবানের রূপের বর্ণনা দিবেন। বিবৃতাশ্যাম ত্রিনয়নাম শরদিন্দু সমাপ্রভাম লক্ষ্মলিঙ্গিতবামঙ্গম বিভূতির্বিরূপাশ্রিতম। বিবৃতাশ্যাম ত্রিনয়নাম, বিবৃতাশ্যাম মানে কি তার মুখ হচ্ছে প্রশস্ত, হ্যাঁ প্রশস্ত, এবং সেটা কি ক্রোধের কারণেও হতে পারে অথবা অনেক আনন্দেও হতে পারে। তারপর কি ত্রিনয়নাম, নরসিংহদেবের কি ত্রিনয়ন, নরসিংহদেবের যে বিগ্রহ মন্দিরে দেখেন সেখানে কি ত্রিনয়ন দেখতে পান? না, দুই কিন্তু নয়ন। এখানে বলা হচ্ছে প্রহ্লাদ মহারাজ কি ভগবানের ত্রিনয়ন দর্শন করছেন। বৃন্দাবনে একটা মন্দির আছে, বৃন্দাবনে নরসিংহদেবের একটা মন্দির আছে, সেখানে ত্রিনয়নের নরসিংহদেবের বিগ্রহ আছে। হ্যাঁ, তো সেটাই বলছে এখানে ভগবানকে তিনি ত্রিনয়নে দেখছেন, ত্রিনয়ন ভগবান। শারদিন্দু শ্যামা প্রভাম, তিনি হচ্ছেন শরতের চাঁদের মতো উজ্জ্বল। এটা হচ্ছে প্রহ্লাদ মহারাজ কবচামটা পাঠ করার আগে ভগবানের রূপের বর্ণনা দিচ্ছেন, তিনি কিভাবে ভগবানকে দর্শন করছেন। লক্ষ্মা লিঙ্গিতা বামাঙ্গম, লক্ষ্মী দেবী তার বাম পাশে মানে তার বাম পাশে রয়েছে, তিনি লক্ষ্মী দেবীকে তার বাম কোলে রেখেছেন। তার মানেটা কি? এখান থেকে আমরা একটা কি শিক্ষণীয় বিষয় পাই, যে লক্ষ্মী দেবীকে তিনি তার কোলে রেখেছেন। আর লক্ষ্মী দেবীকে, লক্ষ্মী দেবীকে বলে লক্ষ্মী দেবী নারায়ণের পত্নী, ওনার পত্নী আর কি, উনি ধন অধিষ্ঠিতা দেবী। উনি হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধিকারী, যিনি সমস্ত ঐশ্বর্যের অধিকারী তাকেই ভগবান তার কোলে রেখেছেন। তার মানে প্রকৃতপক্ষে সমস্ত ঐশ্বর্যের অধিকারীকে স্বয়ং ভগবান। লক্ষ্মী দেবী হ্যাঁ, ভগবান। তাহলে হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস। হ্যাঁ, বিভূতির বিরূপাশ্রিতাম, এবং সমস্ত বিভূতির আশ্রয়স্থল, যা হচ্ছে আধ্যাত্মিক জগতেরও বিভূতি বলতে পারেন অথবা জাগতিক জগতেরও বিভূতি বলতে পারেন, সকল কিছুরই বিভূতির আশ্রয়স্থল হচ্ছে ভগবান। চাতুর্ভুজম কোমলঙ্গম স্বর্ণকুণ্ডল শোভিতাম সারজ শোভিতরস্কাম রত্নকেয়ুরমুদ্রিতাম। চাতুর্ভুজাম কোমলাঙ্গাম, চাতুর্ভুজাম মানে কি রূপে দেখছেন ভগবানের? চতুর্ভুজ, চতুর্ভুজ। চারটা রূপ, এই সরি চারটা মানে চতুর্ভুজ রূপ। কোমালাঙ্গাম মানে কি তার অঙ্গগুলি কি নরম, কোমল। এখন আপনি যদি কল্পনা করেন যে ভগবান নরসিংহ রূপ, না তার হাফ লায়ন হাফ বডি, রাইট? তো উপরের অংশটা হচ্ছে লায়ন, রাইট? এবং এখানে প্রহ্লাদ মহারাজ সেই কথা বলছে যে তার অঙ্গগুলি কোমল। এন্ড সিংহের অঙ্গ কি কোমল থাকে? না, সিংহের খুবই। অঙ্গ কি কোমল থাকে? কিন্তু প্রহ্লাদ মহারাজ ভগবানের অঙ্গগুলি কোমল রূপে দেখছেন। এখন এর আগে আমরা একটা ক্লাসে বলেছিলাম যে বিড়ালের উদাহরণ দিয়েছিলাম, যে বিড়াল তার মুখে করে তার বাচ্চাকেও নিয়ে যায়, আবার কি ইঁদুরকেও নিয়ে যায়। হ্যাঁ, ইঁদুরের কাছে সেই কামড়টা মনে হবে কি ভয়ানক শক্ত, রাইট? কিন্তু তার বাচ্চাকে যখন সে ধরবে, বাচ্চার কাছে কি সেই কামড়টা ভয়ানক শক্ত মনে হবে? সেটা মনে হবে যে কোমল। আদর করেই আমাকে নিয়ে যাচ্ছে, কোমল মনে হবে। তো এখানে দেখেন যে যেই হাত দিয়ে নরসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করে ফেলছে, হিরণ্যকশিপুর কাছে সেই ভগবানের সেই নখের আঁচড় কি তীব্র মনে হচ্ছে, রাইট? এবং সেই হাত দিয়েই যখন প্রহ্লাদ মহারাজের মাথায় হাত রাখলো নরসিংহদেব, প্রহ্লাদ মহারাজের কি কি স্বস্তি লেগেছিল, আনন্দ লেগেছিল, শান্তি লেগেছিল না? একই হাত। তো এটা আমার বলার উদ্দেশ্যটা হলো এই, যে ভক্তের প্রতি যে ভগবানের মানে ভক্ত কিভাবে ভগবানকে দেখে, একই অঙ্গ কারোর কাছে মনে হচ্ছে খুব শক্ত,
আবার কারো কাছে মনে হচ্ছে কোমল। হ্যাঁ, যে ভগবান যখন বৃন্দাবনে লীলা করেছিলেন, হ্যাঁ, তিনি যখন পথ দিয়ে হেঁটে যেতেন তখন গোমাতারা চিন্তা করলো যে এই যে পাথর নুড়ি পাথরের উপর দিয়ে আমাদের কানহা হেঁটে যায়, তার পায়ে কত ব্যথা লাগে, রাইট? তখন তারা কি করলো, সারা রাত ধরে পা দিয়ে গুতিয়ে গুতিয়ে সেই রকম সেই পাথরগুলিকে নরম করে দিল, যখন কানহা এখান দিয়ে হাঁটবে তার পায়ে যেন ব্যথা না লাগে, তার নরম নরম ছোট সুন্দর সুন্দর পা যেন কোনো ব্যথা না লাগে। হ্যাঁ, গোমাতারা দেখেন চিন্তা করছে যে ভগবানের শ্রীচরণ কত কোমল, হ্যাঁ, অথচ সেই চরণ দিয়েই তিনি কালিয়ার মাথায় কিভাবে আঘাত করেছিলেন। কালিয়ার কাছে কি মনে মনে হয়েছিল, সে পায়ের আঘাত দুর্বিষহ। হ্যাঁ, আমি কম্পেয়ারটা বোঝানোর চেষ্টা করছি আর কি, কোমলাঙ্গাম। তারপর কি, স্বর্ণা কুণ্ডালা শোভিতাম, তার কানে ছিল কি স্বর্ণের কুণ্ডল, হ্যাঁ, যেটা নাকি শোভা পাচ্ছে। এটা আমরা আহ ইসের সময় দামোদর মাসের সময় পড়েছি, এটা ব্যাখ্যা করেছিলাম যে ভগবান যখন দৌড়াচ্ছে তার কানের কুণ্ডল তার গালের মধ্যে লাগছে, আর কানের কুণ্ডল মনে করছে যে আমি কত ভাগ্যবান যে আমি ভগবানের গাল স্পর্শ করতে পারছি। সেই যে কানের, এখন ভগবানের যে কানের দুল, কানের দুল পরাতে ভগবানকে সুন্দর লাগছে, নাকি কানের দুল ভগবানের কানে আহ আশ্রয় পেয়েছে বলে সে কানের দুল সুন্দর লাগছে? কোনটা? আশ্রয় পেয়েছে। আশ্রয় পেয়েছে। তার মানে যে কানের সে দুলটা এমনিতে সুন্দর, সেটা আরো শোভা পাচ্ছে কারণ সেটা ভগবানের কানে আশ্রয় পেয়েছে। স্বর্ণা কুণ্ডালা শোভিতাম সারোজা শোভিতারাস্কাম রত্না কেয়ুরা মুদ্রিতাম, এবং কি সারোজা শোভিতারাস্কাম, তার বক্ষ কি পদ্ম ফুলের মতো নরম। কেন নরম ভগবানের বক্ষ পদ্ম ফুলের মতো? কে কে থাকে সেই বক্ষে? ভগবানের বক্ষে কে থাকে বলেন? জানেন, সবাই জানেন। ভগবানের বক্ষ কার আশ্রয়স্থল? ভক্তের। লক্ষ্মী দেবীর। লক্ষ্মী না, না, ভক্তের। লক্ষ্মী দেবীর ভক্তের আশ্রয়স্থল। বক্ষের উনি তো বড়। ভগবানের বক্ষ হচ্ছে লক্ষ্মী দেবীর আশ্রয়স্থল, এই কারণে সেই স্থান হচ্ছে কি পদ্মের মতো নরম। প্রভুজি ঠিকই বলেছেন যে ভক্ত থাকেন, কারণ ভগবান চায় আমার ভক্তরা আমার বক্ষে থাকুক। কিন্তু ভক্তরা ভগবানের কোন জায়গা খুঁজে বেড়ায়, কোথায় থাকতে চায় ভক্তরা? চরণে। চরণে। চরণ। ভক্তরা ভগবানের চরণে থাকতে চায়, আর ভগবান চায় আমার ভক্তরা কোথায় থাকুক? আমার। হৃদয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে রত্না কেয়ুরা মুদ্রিতাম, এবং সেটা কি যে বিভিন্ন ধরনের রত্ন দিয়ে তিনি সজ্জিত ছিলেন। তারপরটা কি, তপ্ত কাঞ্চন সংকাশাম পীতা নির্মালা বাসাসাম ইন্দ্রাদি সুরামৌলি স্থিতা স্ফুরন মানিক্য দীপ্তিভি। তপ্ত কাঞ্চন সংকাশাম, তার বসনের কথা বলা হয়েছে এখানে, পীত বসন। ভগবান হচ্ছে পীত বসন ধারণ করে, যা ছিল উজ্জ্বল পীত বর্ণের, মনে হচ্ছে গলিত স্বর্ণের মতো। এটা যখন আমি পড়ছিলাম, আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা যখন ভাগবতম পড়ছিলাম কোনো একটা লীলার সময় এই বর্ণনাটা দেওয়া হয়েছিল শ্রীমদ্ ভাগবতে, মনে আছে কোথায়? ভগবানের সৌন্দর্যের বর্ণনাটা কাব্যিক ভাবে বর্ণনা করা হয়েছিল কখন? দ্বারকায় প্রবেশের সময়। দ্বারকা প্রবেশের সময়। ধন্যবাদ প্রভুজি। হ্যাঁ, দ্বারকা যখন প্রবেশ করছিলেন ভগবান, তখন তিনি কি হাঁটছিলেন, তার সে সৌন্দর্যটা কি সুন্দর ভাবে প্রকাশ করা হয়েছিল, যে তার চারিদিকে চামর দোলাচ্ছে, মনে হচ্ছে দুইটা চন্দ্র উঠেছে, তার মাথার ছাতাটা, তারপর সূর্য কিরণ পড়েছিল, মনে হচ্ছিল যে সেখানে সূর্য উঠেছে, রাইট? সবাই ফুল দিয়ে তাকে বরণ করছে, মনে হচ্ছিল আকাশ থেকে তারা খসে পড়ছে। তো এটাই হচ্ছে ভগবানের যে সৌন্দর্যের বর্ণনা, সেটাই বলা হচ্ছে। ইন্দ্রাদি সৌরামৌলি স্থিতা স্ফুরন মানিক্য দীপ্তিভি, এবং কি ইন্দ্রের নেতৃত্বাধীন সকল দেবদেবীরও সর্বকারণের কারণ হচ্ছে ভগবান।
विराजिता पदादन्दां शङ्खचक्रादिहेतिभिः गरुत्माता च विनयात् स्तूयमानमुदन्विताम्। তার দুই চরণ সুন্দর, মানে দুইটা চরণ সুন্দর, তিনি শঙ্খ চক্র এবং বহু অস্ত্রে সজ্জিত। সেই পরম ভগবানকে গরুর আনন্দে পরম শ্রদ্ধার সঙ্গে তার কাছে প্রার্থনা করেন। গারুদ মাতা চা বিনায়া। গরুর কে? গরুর গরুর বাহন, হুম ভগবানের ভগবান বাহন ভগবানের বাহন। বিষ্ণু। হ্যাঁ, গরুর কেউ কিন্তু ভগবানের মতোই কি পূজা করা হয়। হ্যাঁ, এ সম্বন্ধে একটা রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। যে আসলে এটা বলার উপায় মানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের জেনারেশনকে কি শিখাচ্ছি, আমাদের জেনারেশনকে কি শিখাচ্ছি। আমরা জানি যে গরু হচ্ছে ভগবানের মতোই, রাইট? তিনি ভগবানকে ধারণ করেন। হ্যাঁ, তো রিসেন্টলি আমার এক মানে পরিচিত, যারা নাকি মানে বড় হয়েছে এখানে। হ্যাঁ, আহ, প্রথম দিকে সে বলেছিল যে হ্যাঁ, কৃষ্ণ নাকি তার প্রিয় ভগবান। তো আমি বলেছিলাম যে প্রিয় ভগবান মানে কি? ভগবান তো একজনই। হুম তো ঠিক আছে, তোমার কাছে কৃষ্ণ হচ্ছে প্রিয় ভগবান, কেন প্রিয়? সে বলল যে তার কাছে যে রাসলীলা খুব পছন্দ হয়, এই কারণে কৃষ্ণ তার প্রিয় ভগবান। তো যাই হোক, সে জানে যে আমি ভগবানের ভক্ত হবার চেষ্টা করছি, অ্যাসপায়ারিং ডিভোটি। তখন সে আমাকে বলল যে হ্যাঁ, তুমি গরুর পাখিকে চেনো? আমি বলছি হ্যাঁ অবশ্যই চিনি, গরুর পাখিকে চিনবো না কেন? তো বলছে আমার শরীরে আমি গরুর পাখির ট্যাটু বানিয়েছি। ঘটনাটা শুনেন। হ্যাঁ, গরুর পাখির ট্যাটু বানিয়েছি। তা আমি বলছি ও ভালো কথা। তো বলে যে কোথায় বানিয়েছি জানো? তা আমি বলছি, কোথায় করেছো তোমার ট্যাটু? বলছে যে পায়ে। গরুর পাখির ট্যাটু পায়ে বানিয়েছে। বোঝেন জিনিসটা মানে কোথায় নিয়ে গেছে। তখন আমি বলছি তুমি গরুর পাখিকে চেনো? তুমি গরুর পাখিকে? তো বলছে হ্যাঁ, ভগবানের বাহন। আমি বলি, তাকে তুমি পায়ে পায়ে করেছো সেই ট্যাটু? তো বলে কি হ্যাঁ, আমি আবার সেখানে সুদর্শন ভগবানের চক্র, সুদর্শন চক্র আঁকিয়েছে সেই পায়ে। আপনি বোঝেন অবস্থাটা, কোথায় জেনারেশন যাচ্ছে, কোথায় জেনারেশনটা যাচ্ছে। এটা হচ্ছে, আমার তখন মন খারাপ হয়েছিল যে এটা কি করেছে, কিন্তু পরে আমি ভাবলাম যে আসলে এদের দোষ না, তাদেরকে শিক্ষাটা ঠিক মতো দেওয়া হচ্ছে না, তাদেরকে শিক্ষা, তাদের জ্ঞানের অভাব। হুম তো সেটাই আমার এই গরুর গরুর মাথা চাবি নেওয়ার লাইনটা পড়ার সময় তার মনে হলো যে তার অবস্থান কোথায় এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়। হ্যাঁ, আননোয়িংলি, জ্ঞানের অভাবে মানুষ কোথায় চলে যাচ্ছে। তো যাই হোক, তো এখন এখানে প্রহ্লাদ মহারাজের মুখ থেকে এখানে একটা জিনিস দেখেন, যে প্রহ্লাদ মহারাজ যখন এই ভগবানের রূপের সৌন্দর্য মানে সৌন্দর্যটা বর্ণনা করছিল, একটা জিনিস খেয়াল করেছেন? প্রহ্লাদ মহারাজ প্রথমে মুখ থেকে শুরু করেছে, তারপর পা পর্যন্ত এসেছে, খেয়াল করেছেন? কিন্তু আমাদেরকে কি বলা হয় যে যখন আমি ভগবানকে দর্শন করবেন, কোথা থেকে দর্শন করতে হয়? থেকে চরণ হ্যাঁ, থেকে। চরণ চরণ থেকে। চরণ থেকে মাথা পর্যন্ত যেতে হয়। আর এখানে প্রহ্লাদ মহারাজ কি করেছে? মাথা থেকে দর্শন করে পা পর্যন্ত এসেছে। এটা কেন হয়েছে? এর কারণ হচ্ছে মহান ভক্তের কাছে, হ্যাঁ, মহান ভক্তের কাছ থেকে যখন পূর্ণ ভক্তি সহকারে দর্শন উপস্থিত হয়, তখন কি পূর্ণ আনন্দ থাকে, তখন ভগবান এবং ভক্তের মধ্যে যে আদান প্রদান, পূর্ণ আনন্দ, তখন আর সেখানে কোনো নিয়ম থাকে না, নিয়মের বাইন্ডিংস থাকে না। হ্যাঁ, ভগবান ভক্ত যেমন ভগবানকে সে আনন্দ নিয়ে দর্শন করার জন্য মানে এনথুজিয়াস্টিক থাকে, ভগবানও ভক্তকে সে রূপে মানে তাকে দর্শন করার জন্য খুব আগ্রহ থাকে। তখন আর সেখানে কোনো নিয়মের বাইন্ডিংস থাকে না। তার মানে এই না যে আমরা এইটা ফলো করব, কারণ আমাদের লেভেল ওই রকম হয়নি, আমরা এখনো পিউরিফিকেশন স্টেপে আছি, এখনো আমরা সেই লেভেলে যেতে পারিনি, হয়তো বা কখনো যেতে পারবো কিনা জানিও না। হ্যাঁ, কিন্তু আমরা আছি পিউরিফিকেশন স্টেপে। তো এই জন্য আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেইভাবে আমাদেরকে যেতে হবে। তো এখন তারপরে প্রহ্লাদ মহারাজ ভগবানের সেই রূপকে কি করলো? মানে সে রূপটাকে দেখলো, এখন সে সেই রূপটাকে হৃদয়ে স্থাপন করলো।
হৃদয় স্থাপন করে এখন তিনি কি করবে, কবচমটা পাঠ করবে। তো সেখানে বলা হচ্ছে যে শারিত কামাল সম্ভাষাম কিত্তা তু কবচম পঠে নিঃসিংহ মে শিরা পাতু লোক রক্ষার্থ সম্ভবাম। তো এখন থেকে 7 নম্বর থেকে যে শ্লোকটা পড়বো, শ্লোকগুলো পড়বো, সেটা হচ্ছে কি, ভগবানের শরীরের বিভিন্ন অঙ্গের আহ মানে মেনশন করে প্রহ্লাদ মহারাজ তার নিজের শরীরের বিভিন্ন অঙ্গের সুরক্ষা প্রার্থনা করবেন। জিনিসটা বোঝার চেষ্টা করেন, ভগবানের শরীরের বিভিন্ন অঙ্গের উল্লেখ করে নিজের শরীরের বিভিন্ন অঙ্গের সুরক্ষার জন্য প্রার্থনা করবেন। তো প্রথমে তিনি কি করলেন, যে ভগবানকে শরীর কামালা সম্ভাষাম, হ্যাঁ, হৃদয়ে যে কোমল আসন আছে সেখানে ভগবানকে আগে বসালেন, কৃত্যাতু কবচাম পঠে, তারপর তিনি কবচ পড়া শুরু করলেন। নিঃসিংহ মে শিরা পাতু লোক রক্ষার্থ সম্ভবাম। এখন তিনি আহ আপনি বলতে পারেন যে প্রহ্লাদ মহারাজ যেহেতু ভগবানের শরীরের বিভিন্ন অঙ্গে কি করে উল্লেখ করে তার নিজের শরীরের বিভিন্ন অঙ্গের কথা বলছে, তার মানে কি তিনি ভগবানের বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গের সাথে তার নিজের অঙ্গের তুলনা করছে? এটাই কি কারণ? ভগবানের বিভিন্ন অঙ্গের সাথে কি তার নিজের শরীরের বিভিন্ন অঙ্গের তুলনা করছে? না। তুলনা করছে না। সেটা হচ্ছে কি, কারণ আমাদের যে লেভেলটা আছে, আমরা এখনো বডিলি লেভেলে আছি, সবকিছুই আমরা এই বডি লেভেল থেকেই চিন্তা করি। তো এই কারণে বডির বিভিন্ন অংশের প্রার্থনা করা হচ্ছে, কিন্তু বেসিক্যালি এটা করা হচ্ছে ভগবানের সামনে আমরা কতটা ছোট। হ্যাঁ, আমরা কতটা ছোট, তিনি হচ্ছেন মহান, এবং ভক্তরা কতটুকু ছোট সেটাই বোঝানোর জন্য এইভাবে তার অঙ্গগুলি উল্লেখ করে নিজের অঙ্গগুলির কি প্রার্থনা করা হচ্ছে। হ্যাঁ, যে এই প্রার্থনাটি কি প্রকৃতপক্ষে আপনি বলতে পারেন আত্মচেতনা এবং কৃষ্ণ ভাবনার মধ্যে সেতু বন্ধন, লিঙ্কিং। হ্যাঁ, নিজের যে চিন্তা আত্মচেতনার সাথে ভগবানের যে কৃষ্ণ ভাবনা সেটার সাথে সেতু বন্ধন, এবং এই প্রার্থনাটি পাঠ করে নিজেকে কৃষ্ণ ভাবনায় উন্নীত করা যায়। তো দেখতে পাচ্ছেন প্রহ্লাদ মহারাজ যেভাবে সুরক্ষা চাচ্ছেন, তিনি প্রভুর নির্দিষ্ট শরীরের অংশ স্মরণ করে নির্দিষ্ট অঙ্গের জন্য সুরক্ষা চান। তার মানে এই প্রার্থনাটার মাধ্যমে কি হচ্ছে, আত্মকেন্দ্রিক থেকে, সেলফ সেন্টার থেকে নিজেকে আমি কি করছি, কৃষ্ণ কেন্দ্রিক, কৃষ্ণ সেন্টার্ড, এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য, আত্মকেন্দ্রিক থেকে কৃষ্ণ কেন্দ্রিকে যাওয়া। বোঝা যাচ্ছে কথাটা? নিজের আত্মকেন্দ্রিক ভাবনা থেকে ভাবনাটাকে কি করা হচ্ছে, কৃষ্ণ কেন্দ্রিক করা হচ্ছে। হুম হুম তো এখানে শ্লোকটা কি, শিরাপাতু, মাথার সুরক্ষার কথা বলা হচ্ছে। কেন? কারণ যে সমস্ত ভগবান যে তিনি সমস্ত গ্রহ ব্যবস্থা বজায় রেখেছেন, এই যে এত কিছু সৃষ্টি করেছেন, এত কিছুর যে মেনটেনেন্স করছেন, তার মাথা হচ্ছে, আর মাথায় হচ্ছে আমাদের কি সমস্ত পরিকল্পনা এবং চিন্তার কেন্দ্র। তাই তিনি আমার মাথাকে রক্ষা করুন। सर्वागोपि स्तम्भवासा फालं मे रक्षतु धनीं निःसिंह मे दिशा पातु सोमसुराग्निलोचना। বলা হচ্ছে যে প্রভু সর্বব্যাপী, তবুও তিনি নিজেকে একটা স্তম্ভের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। প্রভু সর্বব্যাপী, তারপর তিনি একটি স্তম্ভের মধ্যে লুকিয়ে ছিলেন, এবং সেখান থেকে তিনি কি, ধানিন রাক্ষাতু ধানিন, প্রচন্ড গর্জন সহকারে তিনি সেই কি স্তম্ভ থেকে বের হয়ে এলেন। হ্যাঁ, সেই প্রভু আমার বাচন, হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে, ফালাম মে রাক্ষাতু ধ্বনি, ভগবান যে রোয়ার করছে, গর্জন করছে, সেই প্রভু আমার কথা বলার ক্ষমতা, বাচন ক্ষমতাকে রক্ষা করুন। এবং ভগবান নরসিংহর যার চোখ হচ্ছে সূর্য এবং অগ্নি, তিনি আমার এই চোখকে রক্ষা করুন, দিশাও পাতু। হ্যাঁ, এখন ভগবান যে ধ্বনির মাধ্যমে সেখান থেকে বের হয়ে এলেন, তিনি আমার কথাকে রক্ষা করুন। কারণ আমরা যে কথা বলি, কথা বলাটা হচ্ছে আমাদের বাচন, সেটা হচ্ছে একটা শক্তিশালী অস্ত্র।
আমরা যে কথা বলি সেটা হচ্ছে একটা শক্তিশালী অস্ত্র। এই কথার মাধ্যম দিয়েই আমরা কাউকে খুশি করতে পারি, আবার এই কথার মাধ্যম দিয়ে আমরা কাউকে প্রচন্ড কষ্ট দিতে পারি, রাইট? এই কথার মাধ্যম দিয়ে, কথা হচ্ছে একটা শক্তিশালী অস্ত্র। এই এই কথায় কি আমরা কৃষ্ণ কথা বলতে পারি, যা অন্যকে খুশি করতে পারে, আবার অন্যকে আঘাতও দিতে পারে, এমন কোনো কথা আমরা বলতে পারি। তো এই কারণে বলছে যে প্রভু, তুমি যেই ধ্বনি দিয়ে সেই স্তম্ভ থেকে বের হয়ে এসেছো, তুমি আমার সেই কথা বলাকে রক্ষা করো। আবার কি বলা হচ্ছে যে চোখ, ভগবানের চোখ হচ্ছে সূর্য এবং অগ্নির মতো, তুমি আমার চোখকে রক্ষা করো। কারণ এখানে কি বলা হচ্ছে, সূর্য এবং চন্দ্রের কথা বলা হচ্ছে কেন, কি এফালজেন্স, সূর্য বিকিরণ যেটা আলো প্রদান করে, আমার চোখ দিয়েও যেন এমন আলো বের হয় যে আলো দিয়ে আমি সঠিক পথে চলতে পারি। এই কারণে আমার চোখকে তুমি রক্ষা করো। যেমন ধরেন আপনি সকালে জগিং করছেন, রাইট? ঘরের মধ্যে জগিং করছেন, আপনার বাইরে যাওয়ার জায়গা নেই, আপনি ঘরের মধ্যে করছেন, একটা জায়গা থেকে জগিং করছেন, রাইট? এখন জগিং করার সময় আপনি যদি চোখ বন্ধ করে থাকেন, ঠিক আছে, যদি চোখ বন্ধ করে থাকেন, দেখবেন যে আপনি যেখানে দাঁড়িয়েছিলেন, চোখ খুলে দেখবেন আপনি অন্যদিকে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ হবে না? তার মানে কি, হ্যাঁ চোখ খুব দরকারি, এবং চোখের মাধ্যম দিয়েই আমরা কোন পথে যাচ্ছি সে পথটা নির্ধারিত হবে। তো এটাই বলা হচ্ছে যে তুমি আমার চোখকে রক্ষা করো, যেন সেই চোখ দিয়ে আমি, চোখের আলো দিয়ে আমি ভক্তির পথে সুন্দর করে এগিয়ে যেতে পারি। স্মিতাম মে পাত নরহরি মুনি ভার্য স্তুতি প্রিয়া, নাশাম মে সিংহনাশাস্তু মুখাম লক্ষ্মী মুখা প্রিয়া। কি বলা হচ্ছে, ভগবান নরহরি যিনি শ্রেষ্ঠ ঋষিদের প্রার্থনায় খুশি হন, তিনি যেন আমার স্মৃতি রক্ষা করেন। স্মিতাম, তিনি যেন আমার স্মৃতি রক্ষা করেন। যার সিংহের মতো নাক আছে, তিনি যেন আমার নাককে রক্ষা করেন। এবং যার মুখ সৌভাগ্য দেবীর খুব প্রিয়, তিনি যেন আমার এই মুখকে রক্ষা করেন। কেন স্মৃতি রক্ষার জন্য প্রার্থনা করা হচ্ছে? কারণ আমাদের স্মৃতিগুলির উদ্দেশ্য কি? স্মৃতিগুলির উদ্দেশ্য এবং পরিপূর্ণতা হচ্ছে কৃষ্ণকে স্মরণ করা। কৃষ্ণ গীতাতে বলেছেন যে জীবনের শেষে, শেষ মুহূর্তে যিনি আমাকে স্মরণ করবে, আমার কাছে সে ফিরে আসবে। তার মানে কৃষ্ণকে স্মরণ করতে হলে আমাদের স্মৃতিকে রক্ষা করতে হবে, রাইট? মেমোরি, আমাদের মেমোরিকে রক্ষা করতে হবে। আমাদের স্মৃতিতে ঘটেছে এমন অনেক কিছু, সারা জীবনে কত কিছু ঘটেছে, সেগুলো কি আমাদের স্মৃতিতে জমে আছে, জমা হয়ে আছে। সুতরাং স্মৃতিকে কিভাবে সুরক্ষিত করা উচিত? অন্যান্য জাগতিক জিনিসগুলো যেন কৃষ্ণর স্মৃতিকে আবৃত করে না ফেলে। যদি কৃষ্ণের স্মৃতিকে আমরা অন্য কিছু দিয়ে ঢেকে ফেলি, তাহলে কি হবে, রিমেম্বারেন্স আসবে না, স্মরণ আসবে না। হ্যাঁ, আমাদের স্মৃতিতে অনেক কিছু থাকে, রাইট? স্মৃতি এবং স্মরণ করা দুটার মধ্যে পার্থক্য কি? তুমি আমার স্মৃতিতে থেকো, তুমি আমার স্মরণে থেকো, দুইটা কথার মধ্যে পার্থক্য কি স্মৃতিতে মাতাজি? হ্যাঁ, বলেন বলেন প্রভু। স্মৃতিতে মানে মনে মানে স্মরণ হচ্ছে মানে কি, যে মানে মনে রাখা। আর স্মৃতি হচ্ছে যে ওর মানে বোঝা যাচ্ছে না। স্মরণ হচ্ছে মানে কি, তার মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আর স্মৃতি হচ্ছে যে মানে কি, তার অন্তরে রাখতে হবে। এই দুটাই না? মেইন হচ্ছে স্মৃতি এবং স্মরণ, না? স্মৃতি, দেখেন আমাদের জীবনে কিন্তু অনেক স্মৃতি রয়েছে, আমাদের সারা জীবনে ছোট থেকে যা ঘটে আসছে, হ্যাঁ, অনেক কিছু স্মৃতি রয়েছে। আর স্মরণটা কি? স্মরণ আমরা একটা যে কোনো পার্টিকুলার জিনিস স্মরণ করতে চাই, তাই না? হ্যাঁ সবকিছু কি আর স্মৃতিতে থাকলে সেগুলো স্মরণে আসে? না। না থাকে না। তার মানে কি, স্মরণটা হচ্ছে ফিল্টারিং আউট অফ মেমোরি। মানে ফিল্টারিং আপনার স্মৃতিতে অনেক কিছু আছে, সেটাকে ফিল্টার করে নিয়ে আসবেন কোন একটা জিনিস, সেটা হচ্ছে কি স্মরণ করা, রাইট? এমন ধরেন আমাদের, আমরা সংসার জীবন পালন করছি, আমরা ম্যাটেরিয়াল জগতে আছি, অনেক কিছু আমাদের জীবনে ঘটে যাচ্ছে, অনেক কিছু আমাদের স্মৃতিতে আছে,
এবং সাথে সাথে আমরা কৃষ্ণ কনসাসনেস প্র্যাকটিস করার চেষ্টা করছি, সেগুলো স্মৃতিতে রয়ে গেছে, রাইট? এখন যদি আপনি, যেটা আমাদের ম্যাটেরিয়াল জগতে যা যা ঘটছে, আমাদের জীবনে যা যা ঘটছে, সেটার পরিমাণ যদি অনেক বেশি হয়, হ্যাঁ, আর কৃষ্ণের জন্য কাজ করছে সেটার পরিমাণ যদি কম হয়, তাহলে কি হবে? সেই বেশি জিনিসটা কৃষ্ণের সেই স্মৃতিকে ঢেকে দিবে। হ্যাঁ, তখন আমরা যদি কোনো কিছু ফিল্টার আউট করতে চাই, কোনটা ফিল্টার আউট হবে? যেটা যেটা বেশি আছে সেটা এটা মানে প্রবাবিলিটি বেশি, পরিমাণে বেশি রাইট? আছে। প্রবাবিলিটি বেশি, হ্যাঁ। যে যেটা বেশি আছে সেখান থেকে আমাদের স্মরণে আসবে। তো সেইটাই বলছে যে আমরা যদি স্মৃতিতে যেগুলো আছে সেটাকে যদি আমরা কৃষ্ণ ভাবনাময় করে ফেলি, আমাদের লাইফে যা যা ঘটছে সেটা যদি প্রত্যেক কিছুতেই আমরা কৃষ্ণের সাথে লিঙ্ক করে দেই। হ্যাঁ, আমার মেয়ের কথা মনে আছে, ছোটবেলায় কি করতো, মেয়ের স্মৃতিতে যদি আমরা কৃষ্ণকে ঢুকিয়ে দিই, যে আমার মেয়ে মন্দিরে গিয়ে এই কাজটা করেছিল, আমার মেয়ে ছোটবেলায় কীর্তন করেছিল, কীর্তনের ভিডিও গুলা আছে, তারপর কি, হ্যাঁ, ওকে যখন নিয়ে বসতাম ঘরে কীর্তন করতে সেই রকম করতো, মৃদঙ্গ নিয়ে এরকম করতো, যে স্মৃতিগুলো আমি বোঝানোর চেষ্টা, আপনার মেয়ের স্মৃতিগুলো আপনি কৃষ্ণর সাথে করেছেন, লিঙ্ক করেছেন। তার মানে যদি ওই বেশি জিনিসগুলাও বেশি থাকে, কৃষ্ণকেই তো আপনি স্মরণ করবেন। বুঝতে পারছেন জিনিসটা? এজন্য বলা হচ্ছে যে আমার সেই স্মৃতিকে তুমি রক্ষা করো, আমার সেই স্মৃতিকে তুমি রক্ষা করো, তাহলে আমার জীবনের শেষ মুহূর্তে তোমাকে স্মরণ করা সহজ হবে, তাই স্মৃতি রক্ষা মানে কৃষ্ণের যে বিস্মৃতি সেইটা থেকে আমাকে রক্ষা করা, আমি যেন কৃষ্ণকে ভুলে না যাই, এবং তোমাকে স্মরণ করার যে ক্ষমতা সেটা যেন নষ্ট না হয়। দুইটা জিনিস, যে কৃষ্ণ বিস্মৃতি থেকে আমাকে তুমি রক্ষা করো, কৃষ্ণকে যেন আমি স্মরণ করতে পারি সেইটাকে তুমি রক্ষা করো। বোঝা যাচ্ছে জিনিসটা? এই জন্য বলছে যে আমার স্মৃতিকে তুমি রক্ষা করো, আর বলছে কি নাক সুরক্ষা করো। কেন নাকের কথা বলছে বিশেষ করে? কারণ নাক হচ্ছে কি, বাইরের জগতের সাথে আপনার শরীরকে কি করে, কানেক্ট করে গন্ধের মাধ্যমে। গন্ধের মাধ্যমে শরীরের বা বাইরের যে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু আছে সেই সাথে আপনার নিজের ইন্দ্রিয়কে সংযুক্ত করে, এবং যখন ইন্দ্রিয়ের প্রভাব শরীরে বিস্তার করে তখনই মানুষ কি হয়, ভুল কাজ করে, না হয় ঠিক কাজ করে। এর জন্য তুমি আমার নাককে সুরক্ষা করো। তো এরপর মুখের সুরক্ষার কথা বলা হয়েছে। মুখের সুরক্ষা কয় ভাবে হয়? মুখ দিয়ে আমরা কয়টা কাজ করি? স্বাদ আস্বাদন করি, তারপর কথা বলি, এবং তার সাথে কি হয়, কথা বলি। দুইটাই দুইটা মেন কাজ, কাজই হয়। দুইটাই দুইটাই মেন কাজ, খাওয়া আর কি কথা বলা। তো সেই দুইটা কাজই কিন্তু ডেঞ্জারাস, তাই না? দুইটা কাজই হচ্ছে ডেঞ্জারাস। হ্যাঁ, তো এই কারণে বলছে যে উপদেশ অমৃততে বলা হয়েছে যে 6টা বেগের কথা, বাচো বেগাম। হ্যাঁ, আমাদের যে বেগ, এটা সে বেগকে তুমি কন্ট্রোল করো, বাচো বেগাম, সেগুলো নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। তো এখানে নরসিংহদেব আমাদেরকে মুখের দুটো কাজ যা আছে তার সুরক্ষা করেছেন। জিহ্বার কাজটা আমরা কিভাবে করব সুরক্ষা? সিম্পল ওয়ে, সিম্পল ওয়ে কি করব, জিহ্বাকে সুরক্ষা করব প্রসাদ আস্বাদনের মাধ্যমে, প্রসাদ আস্বাদনের মাধ্যমে। সর্বা বিদ্যাদিবা পাতু নৃসিংহরশনাম মমা ভক্তম পাতু ইন্দুবদনাম সদা প্রহ্লাদ বন্দিতাম। সর্বা বিদ্যাদিপা পাতু, তুমি হচ্ছ সকল জ্ঞানের জ্ঞাতা। নৃসিংহ রসনাম মামা, কৃপা করে আমার স্বাদ বা জিহ্বাকে রক্ষা করো, যাতে জ্ঞানের মাধ্যমে জ্ঞানের প্রকাশ হয়, অজ্ঞতা নয়। এবং এর উপায়টা হচ্ছে কি, প্রসাদ। ভক্তম পাতু ইন্দুবদানাম সদা প্রহ্লাদ বন্দিতা, যিনি প্রহ্লাদ মহারাজ দ্বারা পূজিত হন তিনি যেন আমার মুখকে রক্ষা করেন। নরসিংহা পাতু কান্ত, নরসিংহা পাতু মে কান্থাম স্কন্দা ভূবৃদানন্তকৃত দিব্যস্ত্র শোভিতা ভুজা নরসিংহা পাতু মে ভুজাও।
ভগবান নরসিংহ আমার কণ্ঠ রক্ষা করুন। হ্যাঁ, আমার কণ্ঠ রক্ষা করুন। তিনি পৃথিবীকে বহন করে রাখেন এবং সীমাহীন ভাবে বিস্ময়কর লীলা প্রদর্শন করেন। যার বাহুগুলো অতীন্দ্রিয় অস্ত্রের জ্বলজ্বল করছে, তিনি আমার কাঁধ রক্ষা করুন। হ্যাঁ, কেন এখানে কণ্ঠের কথা বলা হয়েছে? কণ্ঠকে রক্ষা করতে বলা হয়েছে কেন? হ্যাঁ, যে সংস্কৃত, এটা হচ্ছে চৈতন্য চরণ প্রভু তার ক্লাসে বর্ণনা করেছেন। কণ্ঠ হচ্ছে সংস্কৃতের একটা শব্দ আছে, কি আমরা বাংলাতেও বলি কণ্ঠস্থ। তাই কণ্ঠস্থ, কোনো কিছু কণ্ঠস্থ হয়েছে তার, এই ছেলেটার এই সবকিছু পড়ালেখা সব কণ্ঠস্থ, মানে এখানে এসে রয়েছে, ওকে আর কিছু বুঝাতে হবে না, সবকিছু। তো আমাদের কি কণ্ঠস্থ করতে হবে? আমাদের কি কণ্ঠস্থ করতে হবে? হ্যাঁ, যেটা নাকি বারবার করে ভগবানের লীলা, ভগবানের প্রার্থনা, এগুলা কি কণ্ঠস্থ করতে হবে বারবার, পাঠের মাধ্যমে। কণ্ঠস্থ করতে গেলে কি করতে হবে? সেগুলাকে বারবার পাঠ করতে হবে, বারবার সেগুলোকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো সেইভাবেই বলা হয়েছে যে ভক্তিচরণ মহারাজ বলতেন যে আমাদের সব সময় কোনো না কোনো প্রার্থনা মুখস্থ রাখা উচিত। হ্যাঁ, তিনি সবসময় জোর দিতেন ব্রহ্ম সংহিতা মুখস্থ করার জন্য। হ্যাঁ, কারণ জীবনের শেষ পর্যায়ে আপনার সামনে কে থাকবে না থাকবে কেউ জানেন না, কে আপনাকে হেল্প করবে কৃষ্ণ কথা শোনানোর জন্য কেউ জানেন না। হ্যাঁ, লিস্ট আপনি যদি নিজে কোনো কিছু কণ্ঠস্থ থাকে, মুখস্থ থাকে, নিজে নিজেই সেই ভগবানের সেই প্রেয়ারটা আপনি করতে পারেন, যেটা আমরা গজেন্দ্র লীলাতে দেখেছিলাম, তাই না? গজেন্দ্র লীলায় গজেন্দ্র কি তার বিপদের সময় কাউকে পেয়েছিল কাছে? কেউ, দেব দেবী কেউ তাকে হেল্প করতে আসেনি। তখন তিনি ভগবানকে স্মরণ করেছিলেন। কিভাবে? পূর্ব জন্মে তার কি কিছু প্রার্থনা মুখস্থ ছিল, সেইটাকে সে স্মরণ করে ভগবানকে সেখানে নিয়ে এসেছিলেন। ঠিক আছে? তো এটাই হচ্ছে কণ্ঠস্থ, ভগবানের কোনো প্রার্থনা কণ্ঠস্থ করে তোমার কণ্ঠকে তুমি রক্ষা করো। বাহুর কথা বলা হয়েছে কারণ ভগবান হচ্ছেন কি সমস্ত পৃথিবীকে ধারণ করে আছে, টিকিয়ে রেখেছেন। যেমন আমরা তার লীলাতে দেখতে পাই, গোবর্ধন লীলায় তিনি এক আঙ্গুল দিয়ে কি গোবর্ধন পর্বত উত্তোলন করেছিলেন। ঠিক তেমন করে কৃপা করে তুমি আমার বাহু, এই ভুজাকে রক্ষা করো, যেন আমি তোমার সম্পর্কের জ্ঞান ধারণ করতে পারি। লিঙ্ক গুলো খুব সুন্দর না, যে তিনি তার বাহু দিয়ে সমস্ত পৃথিবী ধারণ করে আছেন। তুমি আমাকে কি সুরক্ষা করো আমার বাহুকে, যেন আমি সেই তোমার জ্ঞানকে ধারণ করতে পারি। कराओ मे देव वरादो नृसिंह पातु सर्वतः हृदयाम योगी सद्धश्चा निवासम पातु मे हरि। এখানে বলছেন যে কি কারাও মে দেবা বারাদ। দেবা বারাদ মানে কি? যে ভগবান, দেবা মানে কি কারা? দেব দেবী। তাই বারাদ মানে কি? বর প্রদান করা। ভগবান, যে ভগবান দেব দেবীদেরকেও বর প্রদান করে। হ্যাঁ, দেখেন যে সবাই দেব দেবীর পূজা করে না, দেব দেবীর কাছ থেকে বর পাওয়ার জন্য। হ্যাঁ, আর সেই দেব দেবীরাই কি করে? ভগবানের কাছ থেকে বর পেয়ে থাকেন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন যে তার সাথে আমরা এই পয়েন্টটাকে যুক্ত করতে পারি যে যখন লোকেরা দেব দেবতাদের দেবদেবীদের মধ্যে একজনকে উপাসনা করে, তখন আমি সেই দেব দেবীদের প্রতি তার বিশ্বাসকে শক্তিশালী করে তুলি, এবং সে তার যিনি ওয়ার্শিপ করছেন তার বিশ্বাসকেও তিনি শক্ত করছেন, এবং যে দেব দেবী যাদেরকে বর প্রদান করবেন সেই দেব দেবীকেও সেই বর প্রদান করার ক্ষমতাও ভগবানই দেন। তো এটাই এখানে বলা হচ্ছে যে দেবা বারাদো। হ্যাঁ, এবং সেই দেবদের তুমি আশীর্বাদ করার জন্য, বর প্রদান করার জন্য হাত যে উত্তোলন করেছো, সেই হাত উত্তোলন করেছো সেইভাবে তুমি আমার সেই হাতকে রক্ষা করো। তারপরে বলা হয়েছে হৃদয়ের কথা, হৃদয়াম যোগী সাধ্যস্যা, যে সাধুরা যা যখন নাকি মেডিটেশন করে ভগবানের প্রতি, তখন কি তার হৃদয়ে ভগবানকে নিয়ে আসে, হৃদয়ে ভগবানকে স্থাপন করে এবং
ভগবানকে স্মরণ করে। তো সেইভাবে আমিও যেন আমার হৃদয়ে তোমাকে আনতে পারি, সেজন্য তুমি আমার হৃদয়কে সুরক্ষা করো, তুমি আমার হৃদয়কে সুরক্ষা করো। কারণ ভগবান আমাদের হৃদয়ে আছেন না, সর্বস্ব চাহাম হৃদি সন্নিবিষ্ট। তাই দয়া করে আমার হৃদয়কে রক্ষা করো, যেন আমার হৃদয়টা তোমার বাসযোগ্য হতে পারে, তুমি যেন সেখানে অবস্থান করতে পারো, এবং সেটা যেন জাগতিক জিনিস দ্বারা কলুষিত না হয়। তাহলে আমাদের হৃদয়কে আমরা কিভাবে ভগবানের জন্য বাসযোগ্য করতে পারি? কিভাবে? কিভাবে আমাদের হৃদয়কে কলুষ মুক্ত করতে পারি? শৃण्वन्तं स ভগবানের নাম কথা কীর্তন, কৃষ্ণ পুণ্য গুণগান, শ্রবণ কীর্তন হৃদান্তস্থ হি অবদ্রাণী বিধুনতি। ভগবানের দিব্য নামের মহিমা শ্রবণ। হ্যাঁ, এটা ভাগবতমে সুত গোস্বামী বলেছেন যে শৃण्वन्तं स কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ান্তস্থি অবদ্রাণী। অবদ্রাণী মানে কি? কলুষ, সকল কলুষতা। হ্যাঁ, হৃদয়ান্তস্থি অবদ্রাণী বিধুনতি সুরিসাটাম, সেগুলো সবকিছু কি শৃण्वन्तं মানে কি? শৃण्वन्तं শ্রবণ, শৃण्वन्तं সা কথা কৃষ্ণ, কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে কি হবে? আমাদের হৃদয়ের সকল ধরনের অভদ্রাণী কলুষতা দূর হয়ে সেই হৃদয়টা কি ভগবানের কি বাসযোগ্য হবে, সেখানে ভগবান বাস করবে। হ্যাঁ, যেটা চৈতন্য মহাপ্রভু বলেছেন কি চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। চেত দর্পণ মার্জনম, চেত মানে কি? হৃদয়। দর্পণ মানে কি? হৃদয় দর্পণ মার্জনাম, সেটার মধ্যে ধুল জমে গেছে, ময়লা, সেই ময়লাকে দূর করতে হবে কিসের মাধ্যমে? হরি নামের মাধ্যমে, ভগবানের নাম স্মরণের মাধ্যমে। ঠিক আছে? তো আজকে তো 8-9টা বেজে গেল, আমরা কি কন্টিনিউ করবো? কারণ আরো অনেক শ্লোক রয়েছে, নাকি নেক্সট উইকে আমরা পড়বো আবার? 30টা শ্লোক আছে, আমরা 13 পর্যন্ত পড়েছি। সময় নেক্সট উইকে লাগবে। আমরা বাকি, রাইট? হ্যাঁ, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক। তাহলে আমরা 12 নাম্বার শ্লোক পর্যন্ত পড়েছি। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? হরে কৃষ্ণ মাতাজি, এটা দিয়ে দিয়েন। উম, কোনটা দিয়ে দিব মাতাজি? এই যে এই এটা দিয়ে এই শীট, হ্যাঁ, এই শীট, আচ্ছা। এই শীটের লিস্ট গুলা দিয়ে দিয়েন। আমি তো শেয়ার করেছি মাতাজি হোয়াটসঅ্যাপে, পাননি? পেয়েছি আমি মাত্র, আবার একটা লিংক দিয়েছি। আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি প্রভুজি। হ্যাঁ, লিংকটা দিয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আবার বুঝতে পাঠিয়ে দেবো, পারিনি যে অসুবিধা নেই। ওটার মধ্যে এটা আছে। হুম, ছিল। অসুবিধা নেই, ঠিক আছে পাঠিয়ে দেবো। হরে কৃষ্ণ মাতাজি, তাহলে হ্যাঁ বলেন। একটা প্রশ্ন ছিল আর কি জানার। হুম, আহ, এখানে যে নৃসিংহদেবের কবচম যে প্রহ্লাদ মহারাজ মানে বলছেন ভগবানের রূপের বর্ণনা, হ্যাঁ ওইটা তো সত্য যুগের ভগবানের যে রূপের প্রকাশ ছিল সেটারই বর্ণনা উনি করছেন না? তো এরপরে যে ওনার আরো রূপ যেগুলো ছিল উনি কি সেটা জানতেন? মানে আরো ভগবানের যে কি ছিল? রূপ, অন্যান্য যে রূপগুলো আছে সেটা কি উনি জানতেন? মানে প্রহ্লাদ মহারাজ কি জানতেন? অন্যান্য কি কি রূপের কথা বলছেন আপনি? যেমন আমাদের যে দাপর যুগের একটা ভগবানের রূপ আছে, ত্রেতা যুগের ছিল, মানে এই জিনিসগুলো কি উনি জানতেন নাকি? এটা সত্য ওই যুগের যে যে রূপটা ছিল। আমি বললাম না যে হুম, এটা আসলে যেমন ধরেন হনুমান, হনুমানের কাছে ভগবান মানেই কে? শ্রীরাম। রাম। হ্যাঁ, ভগবান যখন কৃষ্ণ লীলা করেছিলেন তখন কিন্তু হনুমান ছিল, কিন্তু তারপরও তিনি কি ভগবানের শ্রীরাম রূপকেই দেখতে চেয়েছিলেন। তার কাছে ভগবানের শ্রীরামই হচ্ছে ভগবান। ঠিক সেই রকমই প্রহ্লাদ মহারাজের কাছে নরসিংহদেবী হচ্ছেন ভগবান। তিনি ভগবান মানেই হচ্ছেন নৃসিংহদেব। যেমন ধরেন আরেকটা উদাহরণ আছে, আহ
কি বলে গোপকুমার বৃহৎ ভাগবতমে বর্ণনা আছে, গোপকুমার যখন খুঁজতে খুঁজতে বৈকুণ্ঠে চলে গিয়েছিলেন, হ্যাঁ, তো সেখানে বৈকুণ্ঠে গিয়ে তিনি দেখেছিলেন যে সেখানে সবাই ভগবান মানে বিষ্ণুকে জানে। বুঝতে পারছেন? ভগবান মানে বিষ্ণুকে জানেন। তো এটা যখন সনাতন গোস্বামী বর্ণনা করেছেন এটার ব্যাখ্যা, তিনি কিন্তু এটাকে খারাপ বলেননি। যার যেমন মনের রস ভাব, হুম, ভগবানকে ওকে। তারা সেইভাবে কে গ্রহণ করেন। হ্যাঁ, আমাদের মেইন উদ্দেশ্যটা হলো যে কৃষ্ণের সাথে কানেকশন করা, রাইট? তো সেটা যে কোনো ভাবেই হতে পারে। প্রহ্লাদ মহারাজ নরসিংহদেবকে আরাধনা করেছেন, তার কাছে ভগবান মানে হচ্ছে নরসিংহদেব। হ্যাঁ, কিন্তু সে কিন্তু লিঙ্ক টু কৃষ্ণ। কৃষ্ণ। হুম। তো এটাই হচ্ছে যে তিনি কোনো অন্য রূপের কথা তিনি বলেন নাই, তার কাছে ভগবান মানে হচ্ছে নরসিংহদেব, কারণ ভগবান সেই রূপেই তার কাছে রিভিল হয়েছিলেন, তার কাছে হুম, প্রকাশ পেয়েছিলেন। ব্যাস। ঠিক আছে। হ্যাঁ মাতাজি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।